ওয়েলকাম ব্যাক টু মোটো ডিটেলস। আমি অনিরুদ্ধ আর আজকে এক্সট্রিম 125 আমরা একটা রাইড রিভিউ নেব। তো এর আগে আমি একটা রাইড রিভিউ নিয়েছিলাম, ডিটেল রিভিউ নিয়েছিলাম। আপনারা চাইলে ডিটেল রিভিউটা দেখবেন, বাট রাইড রিভিউ একটু ক্যামেরার ইস্যু ছিল, সেজন্য সেখানে একটু প্রবলেম ছিল। বাট আমি এখানে আজকে ক্লিয়ারলি ভিডিও বানাবো রাইড রিভিউর। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রামশঙ্কর মোটরস। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো চলুন তাহলে আমরা আজকে একটা রাইড রিভিউ নেবো এক্সট্রিম 125 আর এই বাইকটার। তো এর মধ্যে আমি পুরোপুরি ডিটেলস আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। বাট রাইড রিভিউটা আমি শুধু আপনাদের সাথে শেয়ার করবো, আমার বাইকটা চালিয়ে কেমন লেগেছে, আপনার জন্য এই বাইকটা নেওয়া উচিত হবে কিনা সব নিয়ে আমি এই রাইড রিভিউটার মধ্যে বলে দেবো। তো দেখতে পারেন আমার হাইট যেটা হচ্ছে 5 ফুট 5 ওয়াইজ। দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি যে বাইকটা চাপলে কেমন লাগে। দেখুন এই রকম। তো আপনার হাইট যদি 5 ফুট 3ও হয়, আপনি আরামসে কিন্তু এই বাইকটা রাইড কিন্তু করতে পারবেন। ঠিক আছে, পিলিয়ন রাইডারের জন্য সিট একটু ছোটো। বাকি সামনের ফ্রন্ট ওয়াইজ আপনি দেখে নিন, মাস্কুলার ট্যাঙ্ক, হ্যান্ডেলবার একটু বড় আছে, হ্যান্ডেলবারটা একটু বড়, খুব একটা ছোটো নয়। হ্যান্ডেলবারটা ওয়াইজ মানে হ্যান্ডেলবার যদি দেখেন আপনি ট্যাঙ্ক ওয়াইজ একটু বড় হ্যান্ডেলবার কিন্তু এখানে ইউজ হয়েছে। বাকি 160 আর যে ডিসপ্লে, সেই ডিসপ্লে আপনি এখানে দেখতে পাবেন। চলুন তাহলে রাইড রিভিউটা এখন আমরা এখান থেকে শুরু করে দিই। দেখুন এখানে যখন আমি 5.5-6 উপরে যাচ্ছি তখন আমার সাইডে একটা ভাইব্রেশন আসছে, বাট ঠিক আছে, ঠিকঠাক। 125 সিসির বাইক ভাই। চলুন তাহলে শুরু করা যাক। টার্নিং যখন নিচ্ছি, টার্নিং নেওয়ার সময়ও আমার কোনো অসুবিধা হয়নি, আরামসে ছোট্ট মতো জায়গার মধ্যে টার্নিং কিন্তু নিতে পারছি। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক এবার ভিডিওটা। চলুন তাহলে এবার পাওয়ারের কথা বলি। দেখুন এই বাইকটা না, পাওয়ার যেটা আছে, ইনিশিয়ালি পিক আপ বলুন বা টপ এন্ড বলুন বা মিড রেঞ্জ বলুন, তিনটের ক্ষেত্রে কিন্তু পাওয়ার এখানে কিন্তু যথেষ্ট পাওয়ার আছে, মানে যথেষ্ট ভালো। এখানে পাওয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো মানে পাওয়ার আপনি পাবেন। সঙ্গে হচ্ছে আপনার রিফাইনমেন্ট ইঞ্জিন, প্লাস হচ্ছে যেটা সেটা হচ্ছে এর যে আপনার গিয়ার। দেখুন গিয়ার শিফটিং 5টা গিয়ার আমি দেখলাম পরপর স্টেপ বাই স্টেপ, 5টা গিয়ারই কিন্তু খুব সুন্দর কিন্তু আমি এখানে শিফটিং করতে পারছি, কোনো গিয়ারের প্রবলেম নেই। আর প্রত্যেকটা গিয়ারই এখানে শর্ট গিয়ার এখানে ইউজ করা হয়েছে। ক্লাচ যেখানে হয়েছে, ক্লাচ খুব স্মুথ ক্লাচ এখানে ইউজ করা হয়েছে, ঠিক পালসারের যে এন সিরিজের বাইকগুলো আছে সেরকমই ক্লাচ আপনার এখানে ইউজ করা হয়েছে। আর বাকি যেটা হচ্ছে আপনার এই বাইকটা কিন্তু এয়ার কুলের সঙ্গে আসে, এটা কিন্তু আপনি লিকুইড কুল বা অয়েল কুলের মধ্যে আপনি পাবেন না। তো এয়ার কুল ইঞ্জিন হওয়া সত্ত্বেও এই বাইকটা এত সুন্দর আর এত রিফাইন ইঞ্জিন এখানে ইউজ করেছে হিরো। তো আপনার চেপে একটা আলাদা ফিল হবে, মনে হবে না যে আপনি একটা 125 সিসির বাইক চালাচ্ছেন। ঠিক লুকস ওয়াইজ একদম স্মুথ বাইক, আর লুকস ওয়াইজ একটা মানে বড় মাচো বাইক যেমন হয় আর কি, একটা মাস্কুলার টাইপের একটা লুক আপনি পাবেন। দেখুন না ফুয়েল ট্যাঙ্ক সাইড ওয়াইজ দেখুন, দেখলে কিন্তু এখান থেকেই আপনি বুঝতে পারবেন। চলুন তাহলে এবার প্রথমে আমি ব্রেকটা টেস্ট করি। ঠিক আছে, চলুন তাহলে পিছনে ব্রেক প্রথমে আমি টেস্ট করছি। যথেষ্ট ভালো কাজ করছে পিছনের ব্রেক। যেহেতু আপনার এখানে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে, তো ড্রাম ব্রেকের হিসাব করতে গেলে যথেষ্ট ভালো ব্রেক, এর থেকে ভালো ব্রেক কিন্তু হয় না। ঠিক আছে, এবার চলুন সামনের ব্রেকটা দেখি। সামনের ব্রেকের বাইটিং কিন্তু এক্সট্রিমের খুব সুন্দর, মানে সামনের ব্রেকের বাইটিংটা এনাফ, আর কিছু দরকার নাই। চলুন এবার সাসপেনশনটা দেখে নিই। দেখুন সাসপেনশন প্রথমে টেস্ট করতে গেলে, সামনে টেলিস্কোপিক আছে 37-এর, পিছনে হচ্ছে আপনার মনোশক। তো টেলিস্কোপিক হওয়া সত্ত্বেও সামনে সাসপেনশনটা আমার সফট লাগছে, বাট পিছনে সাসপেনশন আমার কিন্তু স্টিফ লাগছে। তো এইরকমই আর কি। এবার এটা আমার মনে হয়েছে, আপনি যদি চালান আপনার ক্ষেত্রে সেটা নাও মনে হতে পারে, বাট আমার যেটা মনে হয়েছে সেটাই আমি আপনাকে বললাম যে সাসপেনশনের প্রবলেম হলে এরকম হতে পারে। প্রবলেম নয়, অ্যাকচুয়ালি সাসপেনশনটা কেমন ফিল হয়েছে সেটা বললাম। এবার দেখুন ভাইব্রেশন টেস্টের কথা যদি বলেন, ভাইব্রেশন আমি দেখলাম যখনই 5.5 কি 6-এর উপরে যাচ্ছি, দেখুন তখন কিন্তু এখানে ভাইব্রেশনটা কিন্তু আসছে 5.5-6-এর উপরে উঠলে। বাট হ্যাঁ ঠিক আছে, 2 ভালভের গাড়ি ভাই, 2 ভালভের গাড়ির ক্ষেত্রে আপনি আর কি ভাইব্রেশন পাবেন? 2 ভালভের গাড়িতে 5.5-6-এর উপরে গেলে ভাইব্রেশন হচ্ছে, এটা একটা এনাফ, মানে যথেষ্ট ভালো গাড়ি। এখানে আপনি ডিফাইন ইঞ্জিন পাচ্ছেন, সেখানে ব্রেকিং বলুন, মানে পাওয়ার বলুন, পারফরমেন্স বলুন, সব দিক থেকে গাড়িটা কিন্তু বেস্ট। মানে 125 সিসি সেগমেন্টে আপনার বাজেট যদি মোটামুটি 1,21,22-এর মধ্যে হয়, হ্যাঁ মানে অন রোড প্রাইসের কথা বললাম, আমি অলরেডি ডিটেলস ভিডিও বানিয়েছি, প্রাইস থেকে শুরু করে সব কিছু নিয়ে আমি অলরেডি ডিটেল ভিডিও বানিয়েছি। তো আপনারা চাইলে সেটা দেখতে পারেন, সেখান থেকে আপনি ডিটেল কিন্তু জানতে পেরে যাবেন। ঠিক আছে, তো মোটামুটি সবই আপনাদেরকে বললাম। এবার চলুন যেটা বলবো সেটা হচ্ছে সিট নিয়ে। দেখুন সিটিং পজিশন বলতে গেলে এক্সট্রিমের যে সিট, এটা স্প্লিট সিট, যেখানে আমি অ্যাজ এ রাইডার আমি বসে চালাচ্ছি, তার ক্ষেত্রে আমার তো কোনো কিছু প্রবলেম সেরকম আমার মনে হয়নি। ঠিক আছে, এবার পিলিয়ন রাইডারের জন্য কী হয়, এই সিটটা একটু ছোটো,
তার ক্ষেত্রে পিলিয়ন রাইডারের জন্য একটু হয়তো প্রবলেম হতে পারে, যেখানে পালসারের যে স্প্লিট সিটগুলো হয় সেগুলো একটু লম্বা, তো এই দুটো মানে একটু প্রবলেম হতে পারে। আর পিছনের দিকটা হয় কি এক্সট্রিমের একটু উঁচু, মানে ফ্যামিলি মেম্বারদের জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে বসার জন্য, বাট ঠিকঠাক। কারণ আপনি যে বাইকই চালান ভাই, আপনার কোনো না কোনো জায়গায় একটু প্রবলেম হবেই হবে, মানে প্রত্যেকটা বাইকেরই পজিটিভ থাকে আবার নেগেটিভও থাকে। তো এক্সট্রিমের ক্ষেত্রে আমার ভালো যেগুলো লাগে সেগুলো হচ্ছে আপনার ক্লাচ, গিয়ার, পাওয়ার, রিফাইন ইঞ্জিন। তো আমার মনে হয় যে আপনি যদি এই টাকা মোটামুটি ইনভেস্ট করতে পারেন, এক্সট্রিমের থেকে ভালো আমার মনে হয় না যে কোনো কিছু একটা হবে। ঠিক আছে, পালসারও অনেক ভালো, পালসারও ভালো, বাট দুটো বাইক দুরকম সেগমেন্টে ইউজ করতে পারেন। এখানে আপনি চাইলে এটা কমিউটার সেগমেন্টে ইউজ করতে পারেন, প্লাস হচ্ছে স্টাইল হিসাবে ইউজ করতে পারেন। একটা সুপার বাইকের মতো লুক পাচ্ছেন আপনি এখানে 125 সিসির বাইকের মধ্যে। আর পালসারে হলে কি, আপনি যদি ছুটতে চান, অ্যাগ্রেসিভ লুক চান, তার মধ্যে হচ্ছে অ্যারোডাইনামিক স্টাইল চান, প্লাস হচ্ছে আপনি স্পোর্টস চান শুধু, ঠিক আছে, তার ক্ষেত্রে আমি বলবো যে আপনি পালসারের ক্ষেত্রে যান। ঠিক আছে, তো দুটো বাইকের মধ্যেই সব কিছু আমি আপনাদেরকে বলে দিয়েছি। তো দুটো বাইকই আমার খুব ভালো লাগে, দুটো বাইকই খুব ভালো। এক্সট্রিম তো খুবই ভালো, পালসারও খুব ভালো, নো ডাউট, বাট দুটো ইউজ কিন্তু দুরকমভাবে দুটো ইউজ করা হয়। আপনি যেটাকে যেভাবে নেবেন এটা ডিপেন্ড করছে আপনার উপরে। চলুন তাহলে আজকে আর কথা বাড়াবো না। আর এই বাইকটার মাইলেজ আপনাকে হয়তো আমি বলেছি কিনা আমি জানি না, আবারও বলছি যে 50 থেকে 55 আরামসে আপনি পেয়ে যাবেন যদি ঠিকঠাক মতো চালান 45 to 40 আপে। চলুন তাহলে ভিডিওটা আমি আর বড় করবো না। যদি আপনাদের এই রাইড রিভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট একটা এরকম ভিডিওতে, আবার একটা রাইড রিভিউ নিয়ে আমরা হাজির হবো আপনাদের সামনে। চলুন তাহলে ততক্ষণ করতে বাই।